তোমাদেরকে বলেছিলাম নেক্সট পার্টে দেখাবো ভিডিও, তো নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। নেক্সট পার্টে কিন্তু সকালে টিফিন খাচ্ছি আমরা, পরোটা তরকারি মিষ্টি, বুঝেছো? কেমন থাকতে বলো? জামাই বাড়ি এসে পরোটা খাচ্ছে সকালবেলা, মিষ্টি আর পরোটা। অর্ধেক আমি তো বানিয়ে না। টিফিন খাওয়ার পরে দিয়ে দিল যে 7 আপ বলেছে পরোটা খেয়েছি পেট ভরে গেছে, তো পরে খিদে নাও পেতে পারে 7 আপটা খা, তাহলে পরে খিদে পেয়ে যাবে। যেটিও কিন্তু খাচ্ছিল, বুঝেছো? আমরা না সকালে টিফিন করে না ঘুরতে বেরিয়ে গেছিলাম, দেখতে পেয়েছো 3টে গরু, কত বড় বড় শিংগুলো, কত বড় বড় ছিল, দেখে না ভয় লাগছিল গোতো দেবে কি না দেবে। তো এখানে গেলে কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গরুগুলোকে, আর কী কী আছে না আছে চারিপাশ ঘুরে দেখছিল। তারপর চলে গেছিলাম আমরা দুপুরে খাবার খেতে, আমি মা জেঠি আর বোন বসে পড়েছিলাম খাওয়ার জন্য। দুপুরের মেনুতে ছিল আলু দিয়ে উচ্ছে ভাজি, গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়ি করেছিল, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এটা দেখতে পাচ্ছ মাংস, সবাইকে কিন্তু অনেক অনেক করে মাংস দিয়েছিল, কিন্তু আমরা না কিছুই খেতে পারিনি, বুঝেছো? একদিনের মধ্যে অত কিছু খাওয়া যায় বলো? সকালে কত কিছু খেয়েছি। আর আরও ছিল কিন্তু মাছের ঝোলও ছিল, দেখেছো? বোন কিন্তু অল্প কটা ভাত খাচ্ছে, আর মা সবাইকে দিচ্ছিল আর জোর করছিল আরও না আরও না মাংস, কিন্তু খেতেই পারছিলাম না, বুঝেছো? তো তোমরা বেড়াতে গিয়ে কে কীরকম খাও প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে? আমরা কিন্তু বেশি খেতে পারিনি, জোর জবরদস্তি করে 2 পিস মাংস খেয়েছি, তার বেশি খেতে পারি। খাওয়ার শেষে না আবার দই মিষ্টি কথা বলছিল, দই মিষ্টি না আর খেতে পারছিলাম না আমরা। শেষে কিন্তু আমাদের জন্য না শাড়ি নিয়ে এসেছিলো, তো আমি শাড়িগুলোকে না ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম, পরে মনে পড়লো না, ভিডিও তোমার করা হয়নি। তো দেখো এই দুটো শাড়ি, এই দুটো মা আর জেঠির শাড়ি, আর আমার শাড়িটা হচ্ছে দেখাচ্ছি। আমারটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে, তো তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আমরা কিন্তু যাওয়ার আগে সবাই মিলে একসাথে বসে বসে না গল্প করছিলাম, বুঝেছো? আর কী করবো, এখন বাড়ি যেতে হবে, সবার মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে, অনেকটা দূর আমাদের বাড়ি। আর যেহেতু জল বেড়েছে, যদি গঙ্গায় মাঝি না জ্বর আমারও ছিল, তার জন্য ওসি বলল কি তোমার জ্বর ছেড়ে বেরিয়ে পড়েছি আমরা আমাদের বাড়িতে যাওয়ার জন্য। সবার সাথে একটু কথা বলছিলাম, সবার মনটা খারাপ করছিল, কি করা যাবে বলো? কিছু করার নেই, বাড়িতে তো যেতে হবে, তাই না বলো? হ্যাঁ। বর্ষার মধ্যে না বেড়াতে গেলেই অবস্থা, রাস্তাঘাটে দেখেছো একদম মানে পুকুর হয়ে গেছে, জলে জল অবস্থা, কী রকম যে লাগছিল, কি বলবো বলো? তোমরা কারা কারা এভাবে বর্ষার মধ্যে বেড়াতে গেছো প্লিজ কমেন্টে জানিও, আর বেড়াতে গিয়ে কারা কীরকম মজা করো প্লিজ কমেন্টে জানিও। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, মজা হয়েছে, বোনের বাড়িতে বেড়াতে গেছি, যেহেতু একই দিনের মধ্যে না চলে এসেছি, এর জন্য ভালো লাগছিল না, আর একটা দিন থাকলে তার ভালো লাগতো। তো চলে এসেছি বাড়িতে বন্ধুরা, কষ্ট হয়ে গেছে, আর বাড়ি গিয়ে ভিডিও করে নিই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, বাই বাই, টাটা।